নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আজ রবিবারের সকাল আমি লাইভে চলে এসেছি কাগজের নৌকো পেজ থেকে। আর আপনাদেরকে যেহেতু জানিয়েছিলাম যে এখন এই বঙ্গোপসাগরের বুকে একটা গভীর নিম্নচাপ প্রায় সাইক্লোনের আকার নিতে চলেছে আর কয়েকদিনের মধ্যেই। তো ইতিমধ্যে সেই যে নিম্নচাপের যে প্রভাব সেটা দেখা যাচ্ছে আমাদের এই বঙ্গোপসাগরের উপকূল থেকে। তো এই সকালবেলা জোয়ার প্রবেশ করেছে আমাদের এই মৌসুমী দ্বীপের বুকে, আর সাথে সাথে বৃষ্টিও হচ্ছে, আমার ক্যামেরায় বৃষ্টি পড়ছে। আর এই দিকটা দেখুন, এখনও রোদ্দুরের একটা আভাস আছে এই দিকটায়। আর এই দিক দেখুন আমার হাতের উপর বৃষ্টি পড়ছে কিন্তু। তো সব কিছু মিলিয়ে কিন্তু চলছে। আর এই কলকাতার দিকে আমি জানি না এই মুহূর্তে কলকাতার কী পরিস্থিতি, তবে মেঘ দেখে মনে হচ্ছে আমাদের ডায়মন্ড হারবার, কাকদ্বীপ বা কলকাতা এই দিকটায় কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, বা নর্থ 24 পরগনার দিকে কিছু বৃষ্টি হতে পারে সম্ভবত, কারণ দূরের ওয়েদার সেরকম বলছে। আমি একটু জুম করি, দেখুন বন্ধুরা, এইদিকে আমাদের মৌসুমী দ্বীপ থেকে এখনও একটা সূর্যের আভাস দেখা যাচ্ছে, তবে কিছুক্ষণের মধ্যেই এই আভাস কিন্তু চাপা পড়ে যাবে, কারণ প্রচুর মেঘ উত্তর থেকে ঢুকছে। কারণ ভোর থেকে উত্তরের হাওয়া শুরু হয়েছে, উত্তরের হাওয়া। সারাদিনই হাওয়ার পরিবর্তন হচ্ছে, কারণ যেহেতু একটা নিম্নচাপ, বুঝতে পারছি নিম্নচাপ যখন চারিদিক থেকে একটা কেন্দ্রের দিকে আসে তখন বিভিন্নভাবে তার হাওয়ার পরিবর্তন হয় সময়ের সাথে সাথে। এবং এই যে নিম্নচাপটা আসতে চলেছে, এই নিম্নচাপটা কিন্তু এক জায়গায়, অর্থাৎ ভুবনেশ্বর থেকে আমাদের এই পশ্চিমবঙ্গ, সুন্দরবন এলাকা বা এই মেদিনীপুর, গঙ্গাসাগর, এই যে চত্বরটার মধ্যেই কিন্তু অবস্থান করবে দীর্ঘ 4 থেকে 5 দিন ব্যাপী। আর যে কারণে প্রচণ্ড বৃষ্টি এবং থেকে থেকে হাওয়া পরিবর্তন কেন বন্ধুরা বলছি, আপনারা কখনো দেখবেন উত্তর দিক থেকে হাওয়া বা ঝড় বৃষ্টি হচ্ছে, আবার কখনো দেখবেন সময়ের সাথে সাথে সেটা পশ্চিম, দক্ষিণ, উত্তর, মানে চারিদিকে ওর অবস্থানটা আর হাওয়ার গতিটার দিকটা চেঞ্জ হবে। তো এইরকম একটা আপডেট আমি দেখেছি, যে কারণে আপনাদেরকে একটু জানাচ্ছি যে মেঘ কিন্তু প্রচুর পরিমাণে আকাশ জুড়ে, এবং তারা সবাই ছুঁড়েছে বঙ্গোপসাগরের দিকে। এই দিকটাই বঙ্গোপসাগর, আমাদের জম্মুদ্বীপের মাথায় এখন বৃষ্টি চলছে দেখতে পাচ্ছি। ঘোলা হয়ে গেছে, আমি জানি না ক্যামেরাটা বৃষ্টির জল পড়েছে কিনা, এখনও পর্যন্ত একটু মুছেনি। ওকে, যাই হোক, তো দূরে বৃষ্টি হচ্ছে যেমন দেখতে পাচ্ছি, আবার এখানেও বৃষ্টি হচ্ছে, অল্প বিস্তর বৃষ্টি হচ্ছে, তবে বেশি বৃষ্টি মনে হচ্ছে আমার উত্তর দিকে হচ্ছে। দেখবে এই দিকটা কী অবস্থা দেখুন, পুরো মেঘ ছুটে আসছে চারিদিক থেকে। সুমন মণ্ডল লিখেছে খুব সুন্দর লাগছে, অনেক অনেক ধন্যবাদ সুমন। কানাই পায়েন, শুভ সকাল দাদা, কেমন আছেন? এই ওয়েদারটা কবে দিয়ে ঢুকবে? মানে ঢুকে গেছে, এখন যেমন টানা বৃষ্টি হচ্ছে না, এখন যেমন থেকে থেকে বৃষ্টি হচ্ছে, যেহেতু বিভিন্ন দিক থেকে আচমকা মেঘগুলো আসছে, আর সে কারণে বিভিন্ন স্থানে কিন্তু থেকে থেকে বৃষ্টি হচ্ছে। আপনারা যেখানে আছেন, আমি জানি না পশ্চিমবঙ্গের কোন প্রান্তের কি পরিস্থিতি এখন চলছে, তবে মোটের উপরে গোটা পশ্চিমবঙ্গ এর প্রভাব পড়বে আশা করছি। শুধু পশ্চিমবঙ্গ নয়, আমাদের আশপাশে যে জেলা এবং বাংলাদেশ আছে তারও উপরে মারাত্মক প্রভাব পড়বে। এই যে সাইক্লোন টাইপের যে একটা গভীর নিম্নচাপের তৈরি হচ্ছে আর কি আমাদের এই বঙ্গোপসাগরের বুকে। তো আমি আপনাদেরকে দেখাবো যে জল কিন্তু দারুণ বেড়েছে। আজকের সম্ভবত ত্রয়োদশী, আর মঙ্গলবার হচ্ছে আপনার অমাবস্যা আছে। আর আপনাদেরকে একটু জানাই বন্ধুরা, আমরা যারা শহুরে মানুষ বা যারা একদম সমুদ্রের ধারে থাকি না, তাদের কাছে কিন্তু ইংরাজি ক্যালেন্ডারটাই হচ্ছে মেন। অর্থাৎ ইংরাজি ক্যালেন্ডার দেখেই হচ্ছে তাদের দিন, অফিস কাছারি সবই চলে। আমিও ছিলাম যখন শহরে থাকতাম, তখন আমার কাছে মেনলি ইংরাজির যে ডেটগুলো এইগুলো খুবই গুরুত্ব পেত। কিন্তু সমুদ্রের ধারে এসে আমি ইংরাজি ক্যালেন্ডার প্রায় ভুলে গেছি বললে চলে, কারণ এখানে কেবলমাত্র বাংলা ক্যালেন্ডারের উপরেই চলে। অর্থাৎ এই গ্রহ নক্ষত্র, চাঁদ, সূর্য, এদের যে অবস্থান এবং এই অবস্থানগত কারণে যে পূর্ণিমা, অমাবস্যা বা বিভিন্ন তিথিতে যে বিভক্ত চাঁদের অংশ অনুযায়ী, সেইগুলোই কিন্তু গভীর প্রভাব ফেলে আমাদের পৃথিবীর বুকে। আমরা শহর থেকে হয়তো বুঝতে পারি না, কিন্তু মোটের উপর যে 3 ভাগ জল, সেই জলের উপরে কিন্তু প্রচণ্ড প্রভাব পড়ে। আর সে কারণেই এই ধরুন আজকে ধরুন ত্রয়োদশী,
আজকে ত্রয়োদশী, কাল চতুর্দশী, আর আগামী মঙ্গলবার হচ্ছে পঞ্চদশী। আমি আপনাদেরকে একটু দেখাই, সরি পঞ্চদশী মানে বলবো না, অমাবস্যা। আর এই ওয়েদারে মানে এই সময় আর কি সব থেকে বেশি প্রভাব পড়ে কিন্তু অমাবস্যায় এখনো পর্যন্ত। এরপরে কিন্তু ধীরে ধীরে যাই হোক একটু ডিস্টার্ব হচ্ছে এখানে। তো বন্ধুরা অনেকেই কমেন্ট করছেন, দেখুন কীভাবে জল আসছে, দেখুন ঢেউ, জল কিন্তু প্রচুর বাড়ছে, দেখছেন দেখুন কত দূর জল ঢুকে যাচ্ছে। দেখুন এখানে বালির চর ছিল, এই বালির চরটা জাস্ট ডুবিয়ে দিল 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 এই দিক থেকে জল ওইদিকে চলে যাচ্ছে। হ্যাঁ, এই যে 0 পয়েন্টের মজা দেখুন বন্ধুরা, পুরো মৌসুমী দ্বীপ চারিদিকে ডুবে গেছে, কিন্তু এখন আমি বাঁধেরই নিচে, মানে ওইদিকে তো বাঁধের অবস্থা পুরোপুরি ডুবে গেছে। ওখানে 8 ফুট কোথাও 10 ফুটের উপরে জল আছে মাটি থেকে বাঁধের, ওই যে লেয়ারটা দেখতে পাচ্ছেন ওই ইউসিল লেয়ার। আর একমাত্র এই জায়গাটা দেখুন, এই জায়গাটায় হেঁটে চলার মতো একটা পরিস্থিতি, বালির চর এবং দুদিক দিয়ে ঢেউ, এই দিক দিয়ে চলছে ঢেউ, মানে এইদিকে একটা চর আছে, একটু নিয়ে যাই আপনাদেরকে। সকালবেলার এই পরিবেশটা দেখুন, আজ রবিবার, ছুটির দিন, এবং এত সুন্দর একটা ওয়েদার। আপনারা যারা শহরে আছেন তারা হয়তো এই ওয়েদারটা এনজয় করছেন খুবই, কিন্তু যারা এই সমুদ্রের ধারে আছে তাদের কিন্তু একটা আতঙ্কের বিষয় এসে যাচ্ছে, কারণ সমুদ্র উত্তাল হবে, ঝড় বৃষ্টি সব কিছুই থাকবে। দেখুন আজকে ত্রয়োদশীর যে ঢেউ সেটা আনএক্সপেক্টেড, কারণ এত পরিমাণ জলের গতি কিন্তু অন্যান্য সময়ে এই ত্রয়োদশীতে থাকে না। এগুলো সাধারণত কোনো কোটালের টাইমে থাকে। কোটাল বলতে ধরুন অমাবস্যা বা পূর্ণিমা বা অমাবস্যার পরে যে প্রতিপদ, দ্বিতীয়া, এইগুলো আসছে, এইগুলোর জলের প্রভাব একটু বেশি থাকবে। আর এই যে ওয়েদার, বঙ্গোপসাগরের বুকে যে নিম্নচাপ, সেই কারণে কিন্তু আমাদের এই বঙ্গোপসাগর প্রচণ্ড উতলা হয়ে গেছে, আর যে কারণে এই অমাবস্যা না পড়তে পড়তেই প্রচণ্ড জলের একটা চাপ দেখতে পাচ্ছি। অতএব আগামী পুরো আজকে রবিবার, তো আগামী রবিবার পর্যন্ত মারাত্মক একটা সিচুয়েশান চলবে আমাদের এই দক্ষিণবঙ্গে। আর দক্ষিণবঙ্গ বলবো না, আমাদের বাংলা, বিহার, উড়িষ্যা, বাংলাদেশ, এগুলো সবই এর প্রভাবে থাকবে। এই দেখুন এই ঢেউটা এলো, আমাদের যে ঘরটা খোলা হচ্ছে ওখানে এখনও, তো সেখানের কিছু ছাউনি বা ঘেরা জিনিসপত্র ওখানে ভেসে যাচ্ছে। দেখুন আমি কীরকম জায়গায় দাঁড়িয়ে আছি, এই দিক দিয়ে ঢেউ মারছে, আবার এই দিক দিয়ে ঢেউ মারছে, দুদিকে, একটা প্রান্তের দুদিকে। তো আরেকটা দুঃখের কথা বলি বন্ধুরা, যারা আছেন, আমি একটা কমেন্ট পড়ে নিচ্ছি। মিঠুন ঘোষ, দস্তিদার, গুড মর্নিং, থ্যাংক ইউ, গুড মর্নিং। গৌর দাস লিখছেন, গুড মর্নিং দাদা, অবশ্যই অবশ্যই গুড মর্নিং, রবিবার সবার ভালো কাটুক। তন্ময় মহাপাত্র, গুড মর্নিং দাদা, আপনি কি লাকি, এত সুন্দর একটা জায়গায় থাকেন। আরে বিষয়টা ওরকম নয়, সে একটা কথা আছে না বাংলাতে, প্রবাদ বাক্য বলবো নাকি ভাব সম্প্রসারণ বলবো, সে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সকল সুখ আমার বিশ্বাস। তো এইরকম একটা ব্যাপার আর কি, সবাই ওপারেরটাকেই একটু বেশি ভালো মনে করে আর কি, প্রত্যেকের অবস্থানের জায়গাটাকে ততটা সুন্দর বা সমীচীন মনে করে না। কিন্তু আমি বলতে পারি যে প্রত্যেকটা জায়গায় যেখানে যত সুন্দর সেখানে ততটাই লড়াই, এটুকু বলতে পারি। তো সুন্দর জিনিসটা উপভোগ করতে গেলে সেখানে লড়াই দিতে হয়। আপনারা একটু দেখলে বুঝতে পারবেন বন্ধুরা, এই পৃথিবীর বুকে বা এই মহাজাগতিক যে একটা বড় ব্যাপার, ইউনিভার্সের ব্যাপার আছে, বড় বড়, এই যে টোটাল ব্যাপারটাই কিন্তু যেখানে সুন্দর সেখানেই কঠোর সংগ্রাম। তো কোনো জিনিসকে সুন্দর করতে গেলে বা সুন্দর করে পেতে গেলে সেই জায়গায় কিন্তু একটা কঠোর সংগ্রাম থাকেই, যে কারণে এখানকার মানুষদের কাছে এই নেচারটা সৌন্দর্যের থেকে, প্রেম ভালোবাসার থেকে অনেকটা বেশি আতঙ্কের। এটা একটা বাস্তব কথা বলছি। আমরা যারা শহরে বসে, আমরা যারা একদিন দুদিন এইটাকে উপভোগ করি বা পাই আর কি, তাদের কাছে এটা স্বর্গীয় একটা অনুভূতি হতে পারে বটে, কিন্তু যারা এখানে থাকে তাদের কাছে এটা কখনো কেন বলবো না, সারা বছরটাই একটা নরকের সমান বলতে পারেন। কারণ এখানকার লড়াই অনেক কঠিন, এখানকার জীবন অনেক কঠিন, এই জীবনে সারভাইভ করা রীতিমতো কঠিন। আর কি বলবো, আমি আছি দীর্ঘ বছর এখানে আছি। মোহাম্মদ মনোবর আলী লিখছেন, বিউটিফুল লোকেশান, থ্যাংক ইউ দাদা, অনেক অনেক ধন্যবাদ।
তো এই জঙ্গলটা কিন্তু শেষ হতে চলেছে, এটা বাঁধের বাইরের জঙ্গল। এবং আপনারা অবাক হয়ে যাবেন, এই জঙ্গলটুকু আছে বলে, শুধুমাত্র এই জঙ্গলটুকু আর এই অংশটুকু আছে বলে, রাখা হয়েছে বলে, এই দেখুন এই যে বাঁধের অংশটুকু কত সুন্দর আছে। এই বাঁধটার হাতই দিতে হয় না, গত 2 বছর ধরে এই অংশটুকুকে কিন্তু হাতই দিতে হয় না, কোনো কাজই করাতে হয় না। আর এই যে ইউসির লেভেলগুলো দেখুন, বাঁধের গায়ে যে ইউসির লেভেল, এখানে পুরো ইউসির লেভেলে পুরো ডগায় একদম বালিগুলো এই ইউসির লেভেলে আছে। আর ওই দিকে যত ওই গভীরে যাওয়া যাবে তখন দেখা যাবে এই ইউসির লেভেল থেকে প্রায় 8 ফুট বা 10 ফুট গভীর হয়ে আছে ওই সময় ওই দিকটাই। অর্থাৎ এইটাই 0 পয়েন্ট। এখানে দুদিক দিয়ে ঢেউ দেখতে পাওয়া যায়, এই দিক হচ্ছে পূবের দিক আর এইটা হচ্ছে পশ্চিম দিক, দক্ষিণ দিক। আমি আপনাদেরকে একটু নিয়ে যাই লাস্ট আমাদের সেই ভাঙা ঘরে, যেখানে কাজ চলছে। আর আপাতত কয়েকদিনের মধ্যেই যেহেতু একটা দুর্যোগ একটা ঢুকে পড়েছে, খুবই একটা বিপজ্জনক পরিস্থিতি, আশা করছি কয়েকদিন সামলাতে হবে। কারণ একদিকে যেমন এখন কয়েকটা দিন টেন্টে থাকার একটা পরিকল্পনা আছে, তার সাথে সাথে এই ঘর মেরামতির কাজটাও সম্ভবত পেন্ডিং থেকে যাবে। কারণ আমাদের আশঙ্কা মঙ্গলবার থেকে আমরা হয়তো আর কোনো কাজে হাত দিতে পারবো না। আজকের হচ্ছে গিয়ে রবিবার, কালকে সোমবার, হয়তো খুব বেশি হলে কালকের দিনটা আমরা কাজ করতে পারবো। কারণ খুবই একটা ঝড় বৃষ্টি সব কিছু মিলে একটা পরিস্থিতি চলবে। বাবিদা চলছে, একটু বন্ধুদের উপরে এই কেবিন থেকে একটু দেখিয়ে দিচ্ছি যে কি মারাত্মক একটা সিচুয়েশন। আচ্ছা, পরিচয় এই হচ্ছে বাপিদা, আমাদের বাপি দলুই। নৌকায় দেখেছেন আমরা ফিশিংয়ে যাই। আর ওই দিকে হচ্ছে শঙ্কর আছে, এদের আরেকজন আছে, টাপি নেই। তো শঙ্কর ভাই আছে আর এই আমাদের বাপিদা, আমরা অপেক্ষায় আছি। আর কয়েকটা দিন পরে নৌকা মানে নদী খুললে আমরা বেরোবো, তাই তো দাদা? ফিশিংয়ে যাবো তো? ফিশিংয়ে যাবো তো শঙ্কর? ফিশিংয়ে তো আমরা যাবো, আমরা অপেক্ষায় আছি। এই দেখুন এখান থেকে কি লাগছে দেখুন, আমি একটু দেখাই ক্যামেরাটা ঘুরিয়ে, বন্ধুরা দেখুন সকালবেলা পাখি উঠছে। আর ওরে বাবা রে, দেখুন জলের তাণ্ডব দেখছেন, ঢেউ আসছে। ও লাভলি। আমি বন্ধু আপনাদেরকে যেহেতু ফিশিংয়ের ভিডিও এই মুহূর্তে দেখাতে পারছি না, তো আমি আপনাদের লাইভে মাঝে মধ্যে আসছি, দেখাচ্ছি যে লাইভে কি পরিস্থিতি। দেখুন আমাদের এই ঘরের ঠিক নিচেই ঢেউ চলছে, আগেও চলতো, এখন যেহেতু খোলা হচ্ছে পুরো ব্যাপারটা, ভেঙে যাওয়ার আগেই খুলে নেওয়াটা বেটার। আর ওই দিকটায় দেখুন এই বাঁধের গায়ে কিন্তু জল ধাক্কা মারছে। তো গভীর নিম্নচাপ। আমি আরেকবার আকাশটাকে দেখিয়ে দিচ্ছি, এখন রোদ্দুর প্রচণ্ড তাণ্ডব চলছে, এদিকে মেঘ ঢুকছে, বৃষ্টি গুঁড়ো গুঁড়ো এখনও পড়ছে আমাদের এখানে। আমরা রীতিমতো বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছি, তার পাশেই সমুদ্র। এই জঙ্গলও প্রায় শেষ, এবছর হয়তো এই ঘর ছেড়ে চলে যাবো যখন ভিতরে, তো এই জঙ্গলটাও ধীরে ধীরে সাফ হয়ে যাবে। যে তাণ্ডবে, জলের তাণ্ডবে একটু একটু করে নষ্ট হবে এই জঙ্গল। প্রকৃতির নিয়মে একদিকে সৃষ্টি আর একদিকে ধ্বংস, আর মধ্যখানে মানুষ শুধু সেই খেলার ঘুঁটি মাত্র যাকে বলে। তো মানুষকে কেন্দ্র করেই এই সৃষ্টি আর ধ্বংসকে বিচার করা হয়, না হলে যা হচ্ছে যা হবে সেটাই হচ্ছে বাস্তব, সেটাই হচ্ছে আমি আপনি থাকুন বা না থাকুন সেটাই হবে। তো বন্ধুরা এই পর্যন্ত দেখালাম। ওরে দেখুন জল ভিজিয়ে দিল, ওখান থেকে ঢেউ মারলো পুরো একদম এই উপরের সেকশন উঠে এলো। চলুক, দেখা হবে আমাদের আবার পরে। সবাই ভালো থাকবেন। আর এই ওয়েদারটা, এই নিম্নচাপটা দ্বারা কারা কারা প্রভাবিত তারা একটু কমেন্টে জানাবেন। আবার দেখা হবে অন্য সময়। দুর্যোগ কীরকম হবে তার আপডেট আপনাদেরকে দিতে থাকবো, আর আপনারা দেখতে থাকবেন দক্ষিণবঙ্গে এই নিম্নচাপের পরিস্থিতি।